এবারে টপিক পাওয়ার সিরিজ। খুব ছোট্ট টপিক, দেখতেই পাচ্ছ উপরে 21 পৃষ্ঠার চ্যাপ্টার, বেশি কিছু আর পড়ার নেই। অ্যানালিসিস এই পার্টের মোটামুটি শেষের দিকে। পাওয়ার সিরিজ আর ফুরিয়ার সিরিজ হয়তো দিন চারেক টাইম লাগবে, তাহলেই ক্লোজড, এবং ভালোভাবে ক্লোজড, এটা শান্তি। অন্য সিরিজগুলোর সাথে পাওয়ার সিরিজের প্রথম যে ডিফারেন্সটাকে আমি অবজার্ভ করতে বলবো, যে অন্য সিরিজ স্টার্ট হয় n = 1 to infinity, পাওয়ার সিরিজ স্টার্ট হয় n = 0 to infinity। এবার তুমি বলতে পারো তাহলে স্যার n ন্যাচারাল নাম্বার তো 1 থেকে স্টার্ট হয়, তাহলে কি এখানে আমি 0 থেকে ধরবো? ন্যাচারাল নাম্বার 0 থেকে ধরতে হবে না, তুমি ধরে নেবে n এর কাউন্টডাউনটা স্টার্ট হবে 0 থেকে। দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার সেট ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0, এটা তুমি বলতেই পারো। ন্যাচারাল নাম্বার সেট ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0। সামেশন n = 0 to infinity n into x minus x0 to the power n। এই সিরিজটাকে আমরা বলি পাওয়ার সিরিজ অ্যাবাউট দ্য পয়েন্ট x0। x0 রেসপেক্টে এক্সপ্যানশন বা বিস্তার হিসাবে এটাকে ভাবা হয়। যদি x0 এর মান 0 বসাও, তাহলে সামেশন n x to the power n পাওয়ার সিরিজ অ্যাবাউট দ্য পয়েন্ট 0। যদি কোনো পাওয়ার সিরিজ সমস্ত রিয়াল ভ্যালু অফ এক্স এর জন্য কনভার্জেন্ট হয়, সেই পাওয়ার সিরিজকে আমরা বলি এভরিহোয়ার কনভার্জেন্ট। যদি কোনো পাওয়ার সিরিজ শুধুমাত্র 0 পয়েন্টের জন্য কনভার্জেন্ট হয়, দ্যাট ইজ 0 বাদে বাকি সব পয়েন্টের জন্য ডাইভার্জেন্ট, সেই পাওয়ার সিরিজকে আমরা বলি নোহোয়ার কনভার্জেন্ট। একটা এমসিকিউ এই অবজেক্টিভ আসতে পারে, গিভেন এক্সাম্পল অফ এভরিহোয়ার কনভার্জেন্ট পাওয়ার সিরিজ সামেশন x to the power n by n, given example of a nowhere convergent power series summation n factorial x to the power n। আমি সামেশন লিখছি মানে তুমি জানবে সামেশন n = 0 to infinity। আমি বারবার আর ওই টার্মগুলো লিখছি না, জাস্ট এটুকু লিখেই চলে যাচ্ছি। এখানে আলাদা কিছু লেখা নেই, আমি ওখানে যা বললাম তাই পাবে। The series summation n = 0 to infinity n into x minus x0 to the power n is called power series about a point x0 where each ai is a real constant. So summation n = 0 to infinity n x to the power n is a power series about the point 0. Those power series which are convergent for all real x is called everywhere convergent series, and those series which are convergent only for x = 0 is called nowhere convergent series. Summation n = 0 to infinity x to the power n by n factorial is everywhere convergent. Summation n = 0 to infinity n factorial x to the power n is nowhere convergent. এর উপরে বেস করে আমাদেরকে একটা খুব ইম্পর্ট্যান্ট থিওরিম এখান থেকে পড়তে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরিম কিন্তু এখান থেকে আমাদেরকে পড়তে হবে। বলেছে দ্য কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ সামেশন n x to the power n at one point c belongs to r minus 0 implies the absolute convergence of the series for all real x such that mod x less than mod c. The divergence of the power series summation n = 0 to infinity n x to the power n at one point c belongs to r minus 0 implies the divergence of the series for all real x such that mod x greater than mod c. কি বলতে চাইছে ভালো করে শুনে নাও। এক নাম্বার, 0 জন্য আমাকে কোনো টেস্ট করতে হচ্ছে না, সেটা কনভার্জেন্সের ক্ষেত্রেও করতে হচ্ছে না, ডাইভার্জেন্সের ক্ষেত্রেও করতে হচ্ছে না। এটা ভালো করে অবজার্ভ করবে যে আমাদেরকে 0 জন্য কোনো কিছু কিন্তু টেস্ট করতে হচ্ছে না। বলেছে সামেশন n x to the power n যদি কোনো নন জিরো সি পয়েন্টে কনভার্জেন্ট হয়, দ্যাট ইজ পার্টিকুলার সিরিজ সামেশন n c to the power n যদি কনভার্জেন্ট হয়, সামেশন n x to the power n x = c পয়েন্টে কনভার্জেন্ট মানে সোজা হিসেব কি হয়, সামেশন n c to the power n সে কনভার্জেন্ট।
সামেশন এন এক্স টু দি পাওয়ার এন এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে কনভার্জেন্ট, মানে সামেশন এ এন সি টু দি পাওয়ার এন কনভার্জেন্ট, এই সিরিজটা কনভার্জেন্ট। তাহলে বলেছে সেই সমস্ত এক্স যার জন্য মড এক্স লেস দ্যান মড সি, সেই সমস্ত এক্সে সিরিজটা কনভার্জেন্ট হবে। একই রকম ভাবে সামেশন এন এক্স টু দি পাওয়ার এন যদি এক্স ইকুয়ালস টু সি তে ডাইভার্জেন্ট হয়, দ্যাট ইজ পার্টিকুলারলি সামেশন এন সি টু দি পাওয়ার এন ডাইভার্জেন্ট হয়, তাহলে মড এক্স গ্রেটার দ্যান সি তে, দ্যাট ইজ মড সি এর চেয়ে বড় সমস্ত মড এক্স এর জন্য সিরিজটা ডাইভার্জেন্ট হবে। এইটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা স্টার্ট করি প্রুফটা। আমি ধরে নিচ্ছি সামেশন এন এক্স টু দি পাওয়ার এন সি বিলংস টু আর মাইনাস জিরো একটা পয়েন্টের জন্য কনভার্জেন্ট, দ্যাট ইজ কনভার্জেন্স অফ সামেশন এন এক্স টু দি পাওয়ার এন। আমি ধরে নিচ্ছি সি বিলংস টু আর মাইনাস জিরোতে সে কনভার্জেন্ট। তাহলে আমরা কি দেখাবো সেটা আমি আরেকবার প্রিসাইজ করে এখানে লিখে দিয়েছি। Convergence of summation n x to the power n at one point c belongs to r minus 0 implies the absolute convergence of the series for all x belongs to r such that mod x less than mod c. That is summation n x to the power n যদি কোনো নন জিরো পয়েন্ট c তে কনভার্জেন্ট হয়, তাহলে summation n x to the power n absolute convergence হবে সেই সমস্ত x belongs to r এর জন্য যাদের মড ভ্যালু লেস দ্যান মড c, as well as divergence of summation n x to the power n at c belongs to r minus 0, that is summation n x to the power n যদি কোনো নন জিরো পয়েন্ট c তে ডাইভার্জেন্ট হয়, তাহলে সেই সমস্ত x এ সিরিজটা ডাইভার্জেন্ট হবে যাদের জন্য মড x গ্রেটার দ্যান মড c। তাহলে এবার আমি স্টার্ট করি। আমি ধরে নিচ্ছি কনভার্জেন্স of the series at a point c belongs to r minus 0. আমি ধরে নিলাম summation n x to the power n is convergent at c belongs to r minus 0. That is summation n x to the power n সিরিজটা x equals to c পয়েন্টে convergent, তার মানে summation n c to the power n এই সিরিজটা convergent। আমরা জানি কোন সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার n এর টার্মের লিমিটিং ভ্যালু 0 হয়, সেই সেমিস্টার 2 তে পড়ে এসেছি। তাহলে লিমিট n c টু দি পাওয়ার n ইজ 0, তার মানে n c টু দি পাওয়ার n এই টার্মটাকে নিয়ে যদি কোনো সিকোয়েন্স তৈরি করি, ভুলেও এটাকে পার্শিয়াল সামের সিকোয়েন্স ভাববে না, ভুলিয়ে ফেলো না। আমি n এর টার্মের কোনো সিকোয়েন্স যদি তৈরি করি, তার মানে সিকোয়েন্সটার লিমিটিং ভ্যালু আছে, দ্যাট ইজ সিকোয়েন্সটা কনভার্জেন্ট। আমরা জানি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড, দ্যাট ইজ সিকোয়েন্স n c টু দি পাওয়ার n ইজ বাউন্ডেড। এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝবে। সামেশন n x টু দি পাওয়ার n c পয়েন্টে কনভার্জেন্ট, তাহলে সামেশন n c টু দি পাওয়ার n কনভার্জেন্ট, তার n এর টার্মের লিমিটিং ভ্যালু 0, তার মানে n c টু দি পাওয়ার n সিকোয়েন্সটা কনভার্জেন্ট, তার মানে n c টু দি পাওয়ার n সিকোয়েন্সটা বাউন্ডেড। এটার সাথে কেউ এটা ভাববে না যে এই সিকোয়েন্স n c টু দি পাওয়ার n মানে এটা ওর পার্শিয়াল সামের সিকোয়েন্স, তা কিন্তু নয়। পার্শিয়াল সামের সিকোয়েন্স হতো কি, তার প্রথম n সংখ্যক টার্মের যোগফল a1 c প্লাস a2c স্কোয়ার প্লাস a3c কিউব আপ টু n c টু দি পাওয়ার n, এটা হতো পার্শিয়াল সামের সিকোয়েন্স। পার্শিয়াল সামের সিকোয়েন্স হয় প্রথম n সংখ্যক টার্মের যোগফল, এখানে n এর টার্ম নিয়ে ভাবা হয়েছে। n এর টার্ম যদি একটা সিকোয়েন্স তৈরি করো যার প্রথম এলিমেন্ট হবে anc, দ্বিতীয় এলিমেন্ট হবে anc স্কোয়ার, পার্শিয়াল সাম হলে কি হতো, এগুলো যোগ হয়ে যেত, প্রথম n সংখ্যক টার্ম যোগ হয়ে যেত। তাহলে an c টু দি পাওয়ার n সিকোয়েন্সটা বাউন্ডেড। বাউন্ডেড মানে আমরা একটা পজিটিভ রিয়াল কে এর এক্সিস্টেন্স পাবো যার জন্য মডিউলাস n c টু দি পাওয়ার n লেস দ্যান k ফর অল n বিলংস টু n। একটা পজিটিভ রিয়াল কে এর এক্সিস্টেন্স পাবো যার জন্য মডিউলাস n c টু দি পাওয়ার n লেস দ্যান k ফর অল n বিলংস টু n। তাহলে মডিউলাস n x টু দি পাওয়ার n, এখান থেকে আমরা স্টার্ট করছি, দ্যাট ইকুয়ালস টু n c টু দি পাওয়ার n গুণ x বাই c টু দি পাওয়ার n।
দ্যাট ইজ এন সি টু দি পাওয়ার এন গুণ এক্স টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন। আমি ডাবল মডে ভেঙে নিলাম, মডিউলাস এন সি টু দি পাওয়ার এন গুণ মডিউলাস এক্স বাই সি টু দি পাওয়ার এন। মডিউলাস এন সি টু দি পাওয়ার এন লেস দ্যান কে, তাহলে কে ইন্টু মডিউলাস এক্স বাই সি টু দি পাওয়ার এন। তাহলে সামেশন মডিউলাস এক্স বাই সি টু দি পাওয়ার এন, অবশ্যই সামেশন মানেই আমি আগে বলেছি ধরে নেবে এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। অটোমেটিক্যালি এটা একটা কেমন সিরিজ, এটা একটা জিপি সিরিজ যার কমন রেশিও হচ্ছে মডিউলাস এক্স বাই সি। এই কমন রেশিওটা লেস দ্যান 1 হবে কখন? যদি মড এক্স লেস দ্যান মড সি হয়। তাহলে যদি মড এক্স লেস দ্যান মড সি হয়, মডিউলাস এক্স বাই সি লেস দ্যান 1, দ্যাট ইজ এটা একটা জিপি সিরিজ যার কমন রেশিও লেস দ্যান 1। আমরা জানি কোনো জিপি সিরিজের কমন রেশিও যদি লেস দ্যান 1 হয় তাহলে সেই সিরিজটা কনভার্জেন্ট হয়, দ্যাট ইজ সামেশন মডিউলাস এক্স বাই সি টু দি পাওয়ার এন, এই সিরিজটা কনভার্জেন্ট হয়। তাহলে টেস্ট কি বলছে? সামেশন এন এক্স টু সামেশন মডিউলাস এন এক্স টু দি পাওয়ার এন ইজ কনভার্জেন্ট বাই কম্প্যারিজন টেস্ট। কার জন্য? মড এক্স লেস দ্যান মড সির জন্য। কারণ এই সিরিজটার কনভার্জেন্স হতে গেলে এর সিআর কমন রেশিওকে লেস দ্যান 1 হতে হবে, সেটা হবে যখন মড এক্স লেস দ্যান মড সি। তাহলে মড এক্স লেস দ্যান মড সির জন্য সামেশন মডিউলাস এন এক্স টু দি পাওয়ার এন ইজ কনভার্জেন্ট। তার মানেই সামেশন এন এক্স টু দি পাওয়ার এন ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ইফ মড এক্স লেস দ্যান মড সি। একটা পার্ট কমপ্লিট হলো। এখানে দেখে নাও কোনো আলাদা কিছু পাবে না, এখানে হচ্ছে বরং ওখানে বেশি লজিক দিয়ে লেখা আছে। এটা কনভার্জেন্স, লিমিটিং ভ্যালু 0, বাউন্ডেড, পজিটিভ রিয়াল কে পেলে মডিউলাস এন এক্স টু দি পাওয়ার এন লেস দ্যান দিস, এটা জিপি সিরিজ, কমন রেশিও দিস ফর mod x less than mod c, a convergent, that is a absolutely convergent. So এটা absolutely convergent if mod x less than mod c. এবারে আমরা চলে যাব ডাইভারজেন্ট অ্যাট c থেকে। আমি ধরে নিলাম সামেশন n x to the power n is divergent at c। আমাকে দেখাতে হবে সেই সমস্ত x যাদের মড ভ্যালু মড c এর চেয়ে বড় তাদের জন্য সামেশন n x to the power n is divergent। এটা আমাকে দেখাতে হবে। সেই সমস্ত x যাদের মড ভ্যালু মড c এর চেয়ে বড় তাদের জন্য সামেশন n x to the power n ডাইভারজেন্ট। আমি ধরে নিলাম যদি সম্ভব হয় সামেশন n x to the power n কনভার্জেন্ট ফর সাম x equals to c1 where মডিউলাস c লেস দ্যান মডিউলাস c1। আমি ধরে নিলাম যদি সম্ভব হয় একটা পয়েন্ট হলেও c1 এর এক্সিস্টেন্স আছে যার মড ভ্যালু c এর মড ভ্যালুর চেয়ে বড় এবং c1 পয়েন্টে সামেশন n x to the power n টা কনভার্জেন্ট। আমি যদি দেখাতে পারি বাস্তবে এরকম কোনো c1 এর এক্সিস্টেন্স নেই যার মড ভ্যালু c এর মড ভ্যালুর চেয়ে বড় এবং যেখানে সামেশন n x to the power n কনভার্জেন্ট, তাহলে কি হয়ে যাবে? সমস্ত c যাদের মড ভ্যালু c এর মড ভ্যালুর চেয়ে বড় তাদের জন্য সামেশন n x to the power n ডাইভারজেন্ট হয়ে যাবে। সোজা কথা, আমরা চলে গেলাম মেথড অফ কন্ট্রাডিকশন ইউজ করতে, আর কিচ্ছু না। আমরা ধরে নিলাম লেট ইফ পসিবল সামেশন n x to the power n is convergent for some x b equals to c1 where modulus c1 greater than modulus c, that is c1 point a summation n x to the power n convergent, that is summation n c1 to the power n is convergent. এবার অবজার্ভ করে দেখো মডিউলাস সিটা মডিউলাস c1 এর চেয়ে ছোট। আগের পার্টে কি প্রুভ করে আসলে যদি মডিউলাস সিতে কনভার্জেন্ট হয় তাহলে তার চেয়ে ছোট যে কোনো মড এক্সে সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে এবারে প্রমাণটা উল্টো দিক থেকে ভিউ করো, মডিউলাস সিটা মডিউলাস c1 এর চেয়ে ছোট আর সামেশন n c1 টু দি পাওয়ার n কনভার্জেন্ট। তাহলে আগের টেস্ট পার্ট 1 কি বলছে? সামেশন n c টু দি পাওয়ার n সে কনভার্জেন্ট, বাট n c টু দি পাওয়ার n সে কিন্তু ডাইভারজেন্ট, এটাই আমাদের গিভেন কন্ডিশন। সো c এর চেয়ে বড় c এর মড ভ্যালুর চেয়ে বড় এমন কোনো c1 পাওয়া যাবে না যার মড ভ্যালু c এর মড ভ্যালুর চেয়ে বড় এবং সামেশন n c টু দি পাওয়ার n c1 টু দি পাওয়ার n ইজ কনভার্জেন্ট।
সো C1 এর মড ভ্যালুর চেয়ে বড় যে কোনো এক্স এর মড ভ্যালুর জন্য সিরিজটা ডাইভারজেন্ট হবে। দ্যাট ইজ নো সাচ C1 এক্সিস্ট। সো সামেশন n x টু দি পাওয়ার n ইজ ডাইভারজেন্ট ফর মড এক্স গ্রেটার দ্যান মড সি। এখানে প্রমাণটা কিন্তু একটু নতুনত্ব প্রমাণ। এটা করতে গিয়ে আমরা প্রিভিয়াস পার্টকে যথেচ্ছভাবে ব্যবহার করলাম। আমরা ধরে নিলাম যে C1 পয়েন্ট সি পয়েন্টে সিরিজটা ডাইভারজেন্ট। আমরা ধরে নিলাম যদি সম্ভব হয় একটা পয়েন্ট C1 এর এক্সিস্টেন্স আছে যার মড ভ্যালু সি এর মড ভ্যালুর চেয়ে বড় এবং সামেশন n x টু দি পাওয়ার n C1 পয়েন্টে কনভার্জেন্ট। তাহলে এবারে সামেশন n C1 টু দি পাওয়ার nটা কিন্তু কনভার্জেন্ট। আর মড সি লেস দ্যান মড C1। তাহলে পার্ট 1 বলছে C1 এ যেহেতু কনভার্জেন্ট তাহলে মড C1 লেস দ্যান মড সির জন্য মড সিতেও কনভার্জেন্ট হতে হবে। এটা কন্ট্রাডিকশন। দ্যাট ইজ এমন কোনো C1 পাওয়া যাবে না। তার মানে মড সি এর চেয়ে বড় সমস্ত মড এক্স এর জন্যই সিরিজটা ডাইভারজেন্ট। এখানেও আলাদা কিছু পাবে না। এটা ডাইভারজেন্ট ধরে নিলাম কনভার্জেন্ট ফর সাম এক্স ইকুয়ালস টু C1 যার মড ভ্যালু সি এর মড ভ্যালুর চেয়ে বড়। তাহলে এটা কনভার্জেন্ট, তাহলে এটাও কনভার্জেন্ট। এটা কন্ট্রাডিকশন, এরকম কোনো C1 নেই। প্রমাণ কমপ্লিট।